সপ্তদশ শতকের বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন ছিলেন একজন আলকেমিস্ট। 1727 সালে তার মৃত্যুর পরে রয়্যাল সোসাইটি আলকেমি নিয়ে তার বিশাল রচনার ভাণ্ডার ছাপানোর যোগ্য মনে করেনি। নিউটন নিজেও আলকেমির ব্যাপারে গোপনীয়তা অবলম্বন করতেন। গোপনীয়তার স্বার্থে অন্যান্য আলকেমিস্টদের মতো আলকেমি নিয়ে তার লেখাগুলো ছিল সান্ধ্য ভাষায় ভরা। 20 শতকের মাঝামাঝি নিউটনের লেখা নোটবুক পুনরাবিষ্কার হলে জানা যায় নিউটন একজন আদি ও অকৃত্রিম আলকেমিস্ট ছিলেন। 1936 সালে নিউটনের আলকেমিকের লেখাগুলো সথবির অকশনে উঠানো হলে সাড়া পড়ে যায়। রাতারাতি বিখ্যাত বিজ্ঞানী আইজ্যাক নিউটন হয়ে পড়েন দ্য লাস্ট ম্যাজিশিয়ান, নিউটন দ্য আলকেমিস্ট। তার সময়কালের অন্যান্য বিজ্ঞানীদের মতো নিউটনও মনে করতেন আলকেমিতে প্রাচীন যুগের জ্ঞান লুকায়িত আছে। বিখ্যাত বিজ্ঞানী রবার্ট বয়েল ও তার গুরু আমেরিকান আলকেমিস্ট জর্জ স্টার্কির সাথে নিউটনের যোগাযোগ ছিল। 1654 সালে প্রকাশিত জর্জ স্টার্কির দ্য ম্যারো অফ আলকেমি পড়ে নিউটন এবং বয়েল দুজনেই মারাত্মকভাবে প্রভাবিত হন। নিউটনের মতো রবার্ট বয়েলও আলকেমি নিয়ে অনেক গবেষণা করেন। গবেষকরা এখন ধারণা করছেন আলকেমির কাছ থেকে নিউটন আলো এবং মাধ্যাকর্ষণ তত্ত্বের প্রেরণা লাভ করেন। আজকে নিউটনের আলকেমি এবং মিথোলজির উপরে কাজ নিয়ে যত গবেষণা হচ্ছে ততই বোঝা যাচ্ছে নিউটন তার সময়কালের একজন বড় মাপের আলকেমিস্ট ছিলেন। গ্রিক মিথোলজিকে নিউটন আলকেমির রেসিপি বলে মনে করতেন। নিউটনের আলকেমিক্যাল নোটবুকে সব ধরনের অজৈব অ্যাসিডের ব্যবহার দেখা যায়। আরব আলকেমিস্টদের কাছ থেকে এসব অ্যাসিডের ব্যবহার তখন ইউরোপে প্রচলিত ছিল। অ্যান্টিমনির আকরিক স্টিবনাইট থেকে লোহা এবং সল্ট পিটার মিশিয়ে তিনি অ্যান্টিমনি পৃথক করেন। পরে স্টার্কির রেসিপি অনুসরণ করে অ্যান্টিমনির সাথে তামা মিশিয়ে তিনি সংকর ধাতু তৈরি করেন, যাকে জর্জ স্টার্কি নাম দেন দ্য নেট। এছাড়া তিনি ডেনড্রাইট এবং বিভিন্ন ধরনের রাসায়নিক বৃক্ষ দিয়ে ধাতব বাগান তৈরি করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি অ্যাট ব্লুমিংটন বিজ্ঞানী নিউটনের আলকেমির কাজগুলি নিয়ে গবেষণা শুরু করেছে। সেখানকার অধ্যাপক উইলিয়াম নিউম্যানের মতে নিউটন আলকেমি নিয়ে খুব সিরিয়াস ছিলেন। জীবনের 30 বছর তিনি আলকেমি নিয়ে কাটিয়েছেন। আলকেমি নিয়ে তিনি 1 মিলিয়ন বা 10 লাখের মতো শব্দ লিখেছেন বলে জানা যায়, যেটা ছাপা বইয়ে প্রায় 20,000 পৃষ্ঠার উপরে হবে। এসব লেখার মধ্যে আছে ল্যাবরেটরি নোটবুক, তখনকার সময়ের আলকেমিক্যাল ম্যাটেরিয়ালসের তালিকা, আলকেমি নিয়ে অন্যদের লেখার অনুবাদ। ব্লুমিংটনে নিউটনের কাজ নিয়ে দ্য কেমিস্ট্রি অফ আইজ্যাক নিউটন নামে একটা প্রজেক্ট আছে। এই প্রজেক্টে নিউটনের করা বিভিন্ন আলকেমিক্যাল পরীক্ষা করে সেগুলিকে জানার চেষ্টা করা হচ্ছে। আশা করা যায় ভবিষ্যতে নিউটনের আলকেমিক্যাল কাজগুলি নিয়ে নতুন কিছু জানা যাবে। নিউটনের আলকেমি চর্চার ব্যাপারটা ইন্টারেস্টিং, কারণ নিউটনের মধ্য দিয়ে দুনিয়াকে বিশ্লেষণের মডেল হিসেবে আলকেমি থেকে বিজ্ঞানের রূপান্তর প্রক্রিয়া দেখা যায়। এই ট্রানজিশনের সময়টা নিউটন এবং বয়েলে যেভাবে দেখা যায় সেটা ইউনিক। তারা দুজনেই যুগ সন্ধিক্ষণের বিজ্ঞানী, ইউরোপের শেষ আলকেমিস্ট।